এই সরকার সেই সরকার নয় যে সরকার চাপ দেয়। আগের সরকার চাপ দিয়েছে বিকজ তাদের দলীয় এজেন্ডা ছিল, নিজেদের এজেন্ডা ছিল। এই সরকারের তো কোনো এজেন্ডা নাই। প্রফেসর ইউনূস হ্যাজ ক্লিয়ারিফাইড অন মেনি অকেশনস যে উনার কোনো রাজনৈতিক অভিলাষ নাই। উনি একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিয়ে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা দিয়ে উনি বিদায় হতে চান। মুক্তি, উনি শব্দটা ব্যবহার করেছেন, উনি মুক্তি পেতে চান, এই কথাটা উনি বলেছেন। সুতরাং ওনার তরফ থেকে তো, ওনাদের সরকারের তরফ থেকে কোনো চাপ নাই। আগে তো অতীতে চাপ তো ছিলই, ওইটাই ছিল সবচেয়ে বড় চাপ। আমাদের তো কোনো রকমের কোনো চাপ নেই সরকারের তরফ থেকে। আমাদের তো, আমরা বুঝতেছি যে আমাদেরকে ফ্রিডম দেওয়া আছে, আমরা আমাদের কলিগদেরকে নিয়ে যা করার করব, আপনাদেরকে সাথে নিয়ে, জনগণকে সাথে নিয়ে, আমাদের যে ব্যুরোক্রেসি যারা ইনভলভ তাদেরকে সাথে নিয়ে আমরা সরকারের তরফ থেকে কোনো রকমের কোনো চাপ নাই। এবং আই এম কনভিন্সড যে কোনো চাপ থাকবে না। একটা দিনক্ষণ দিয়ে আমি বলতে পারবো না আমি, তবে যে কোনো ইলেকশন করতে গেলে, এখন তো আরও বেশি করতে গেলে আমাদের কিছু প্রস্তুতিমূলক কাজ তো থাকে, আর বিশেষ করে কিছু রিফর্মস অন্তত দরকার হয়। রিফর্মস ইজ এ কন্টিনিউ, তবু কিছু এসেনশিয়াল রিফর্মস তো করতেই হবে। যেমন ধর, ফর এক্সাম্পল, আমাদের যারা ইয়াঙ্গার জেনারেশন যারা এত স্যাক্রিফাইস করলো এই ভোটের অধিকারের জন্য, তাদেরকে ভোট দেওয়াতে গেলে তাদের তো ভোটার লিস্ট আনতে হবে। এটা একটা কাজ তো, ভোটার লিস্টটাকে নিয়ে। এখন আমরা শুনতে পাই যে ফেক ভোটার্স আছে অনেক। আমাকে অনেকে বলেছে যে রোহিঙ্গা অনেক ভোটার হয়ে গেছে। এটা আমি জানি না, সত্য মিথ্যে জানি না, কারণ আগে তো এখানে চেয়ারে বসার আগে আমি অনেক তথ্য কালেক্ট করার চেষ্টা করছি। তো একজন এক রকম তথ্য দেয়। কেউ বলছে যে অনেক রোহিঙ্গা নাকি আমাদের এখানে ভোটার হয়ে গেছে, এরকম বলছে, আমাকে জানি না। এই ধরনের জিনিসগুলো ফয়সালা না হলে, আমরা কিভাবে ভোটটা করব বলেন? এখন এই মুহূর্তে বলে দিলাম যে 1 বছর পরে হবে, কিন্তু 1 বছর পরে গিয়ে দিলেন যে এরা বাইক্যামেরাল না হবে, ইউনিক্যামেরাল হবে, এইটাই ফয়সালা করতে পারেনি। প্রপোর্শনাল হবে না নাকি আগে সিস্টেম হবে, এইটাই ফয়সালা করতে পারে না। এখন কেউ বলে যে আগে লোকাল গভর্নমেন্টের ইলেকশন দেন, আর বড় দল বলে যে না, জনগণের হাতে ক্ষমতা দিয়ে আপনারা চলে যান। তো ওইটা তো লোকাল গভর্নমেন্টের পক্ষে হলো না, তাই না? আর লোকাল গভর্নমেন্ট রিফর্মস একটা কমিশন হয়েছে, আই ওয়াজ অলসো এ মেম্বার অফ দ্যাট কমিশন। এখন লোকাল গভর্নমেন্ট কমিশন কি রিপোর্ট দেয়, উপজেলা নির্বাচন কিভাবে হইতে হবে, ইউনিয়ন কাউন্সিল ওনারা কি সাজেশন দেয়, কি পরামর্শ দেয়, সরকার কতটুকু গ্রহণ করে, তো সেগুলো ফয়সালা না হলে আমি এই লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা করবো কিভাবে? সুতরাং সেই জন্যই বলছি যে দিজ আর অল রিলেটেড, ইন্টার রিলেটেড রিফর্মসগুলো। আর আপনারা তো অধৈর্য হওয়ার কোনো কারণ নাই জাতি হিসাবে, কারণ ডেড লাইন দিয়ে দিতেছে তো 31শে ডিসেম্বরের মধ্যে সুপারিশ দেওয়ার জন্য। তো এগুলো আমাদের বাঙালি চরিত্র ডেট একটু বাড়াইতে হয়, বাড়াই দিয়ে 10-15 দিন না হলে গেল। কিন্তু 31শে ডিসেম্বর ইজ দ্য লাস্ট কাট অফ ডেট গিভেন বাই দি গভর্নমেন্ট টু সাবমিট রিফর্ম প্রপোজালস টু দ্য গভর্নমেন্ট। এবং চিফ অ্যাডভাইজার মহোদয় বারবার বলেছেন, আপনারা রিফর্মসের সুপারিশগুলো আমাকে দেন, আমি রাজনৈতিক দলগুলোকে নিয়ে বসবো। রাজনৈতিক দলগুলা যেগুলা তারা একমত হবে, যে সমস্ত সুপারিশ একমত হবে, সেগুলো আমরা গ্রহণ করব। আর যেখানে বিতর্ক হবে, মানবে না, কোনো দল মানবে না, সেগুলো আমি রেখে দিয়ে যাব পরবর্তী সরকারের জন্য রেখে। এটা তুমি খোলাসা করেই বলে দিয়েছেন তো। সুতরাং যেগুলো সবার কাছে গ্রহণযোগ্য সেই রিফর্মগুলো নিয়ে আমরা কাজে নেমে পড়বো। তবে আমাদের তরফ থেকে আমরা যথাসম্ভব নির্বাচনের জন্য প্রস্তুতি এই ফ্রম টুডে আমরা নিব আমাদের তরফ থেকে, কিন্তু পারবো না তো শেষ, কারণ ওই রিফর্মসগুলো না আসলে পারবো না। ইলেকশন রিলেটেড এসেনশিয়াল রিফর্মগুলো হলে তারপরে না হবে ইলেকশন, নাহলে আমার পক্ষে তো এটা সম্ভব না। আমাদের এই কমিশনের কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা আগের কমিশনগুলো লাস্ট 3 কমিশনে ছিল না। এই সুযোগটা আছে কি জানেন, ওই যে চাপের একটা কথা বলছেন, যেহেতু সরকারি কোনো দল নাই, চিফ অ্যাডভাইজারের কোনো নিজস্ব পলিটিক্যাল এজেন্ডা নাই, কোনো চাপ নাই, এটা তো একটা বিরাট রিলিফ, আমাদের জন্য বিরাট রিলিফ, বুঝলেন? আর দ্বিতীয় যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো তো 15 বছর ধরে বলতেছে আমরা মানুষের ভোটের অধিকার চাই, আমরা ফ্রি ফেয়ার ইলেকশন চাই, তোমরা আমাদেরকে ইলেকশন করতে দাও। এই যুদ্ধ করতেছে তো 15 বছর ধরে। তারা তো জাতির কাছে ওয়াদাবদ্ধ। আমরা শুধু বলবো যে ভাই, আপনারা 15 বছর ধরে এই যার জন্য আন্দোলন করছেন, সংগ্রাম করছেন, আমরা এই কাজটা করে দিতেছে, আমাদের সাথে আসেন। ওরা তো আমাদের না করতে পারবে না। ইট ইজ এ কমিটমেন্ট গিভেন বাই দেম টু দ্য নেশন ফর লাস্ট 15 ইয়ার্স, যে তারা ফ্রি ফেয়ার ইলেকশন চান, তারা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চান। তো তারা তো নড়াচড়া আর করতে পারবে না। বড় পার্টি যদি হয় প্রতিযোগিতা হয়, আওয়ামী লীগের এবং তার যে আরো জোটের মধ্যে আর 10-12টা
আছে। তো ওটা নিয়ে তো সিরিয়াস বিতর্ক আছে, চলছে, বাইরে চলছে, কোর্টে আপনারাও দেখতেছেন, আমিও দেখতেছি। এই বিতর্কের ফয়সালাটা হোক, ভোট তো আরো দেরি আছে, তো কাল পরশু তো ভোট হচ্ছে না। সুতরাং ওই যে ফয়সালাটা হয়ে যাক, আওয়ামী লীগের ব্যাপারে ফয়সালাটা হয়ে গেলে আমরাও অপেক্ষা করতেছি যে ফয়সালাটা কি আসে দেখি, তাহলে সেইভাবেই আমরা ব্যবস্থা নিব। এই মুহূর্তে আমি এই বিগত সরকারি দল এবং এর সহযোগী যারা ছিল তাদের সম্পর্কে এই মুহূর্তে আমি কোনো কমেন্ট করা আমার পক্ষে সম্ভব নয়। এটা জাতীয় পর্যায়ে একটা ফয়সালা ব্যবস্থা হোক ইনশাল্লাহ। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।